আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই জন্য আমি চুলাতে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে আমি এগুলো তারপরে পরবর্তী উপকরণটা আমি দিব। এই যে আমি এখানে মাংস ভালো করে ধুয়ে টুয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ব্রয়লারের মাংস। এভাবে আমি পিস পিস করে নিয়েছি। আর এখানে একটা গোটা লেবুর রস আমি চিপে রেখেছি। আর এখানে আমি মশলা রেডি করে রেখেছি, সব রকম মশলা দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, কাঁচামরিচ বাটা, এগুলো সব দিয়ে নিয়েছি। এই যে আমার এটা পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। আবার এই আমি মশলাগুলো দিয়ে দিব, তার ভিতরে দিয়ে মশলাটা একটু ভালো করে কষাই নিব। এই মাংসটা টক মিষ্টি হবে, খেতে অনেক মজা লাগবে। আমি এবার মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে মাংসটা কষা কষা হয়ে এসেছে, এবার এর ভিতরে আমি মটরশুঁটি দিয়ে দেব, দিয়ে আমি লেবুর রসগুলো দিয়ে দেব। এবার ভালো করে একটু কষাই নেব আবারও। এখানে আমি একটু সোয়া সস দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম। এই যে আমার মাংস কষা কষা হয়ে গেছে। এখানে আমি এবার চিনি দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এটা আমি টক মিষ্টি করব। আর এখানে আমি দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে এটা হতে দেব। যারা যারা আমার চ্যানেলকে এখনও ফলো করেনি, ঝটপট আমার চ্যানেলকে ফলো করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন, আমার টক মিষ্টি মাংস রান্না হয়ে গেছে, খেতে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।